আচ্ছা, আপনি যেহেতু তার নাম বলেন নাই, আমিও তার নাম নাই বলি। আচ্ছা, হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে সে কতটা কুরুচিপূর্ণ। সে একটা শিল্পী সমিতি, বাংলাদেশের ঐতিহ্যবাহী সমিতির ভিতরে একটা সমিতি, সেই সমিতির একজন নির্বাচন কমিশনার। সেই কমিশনারের মুখ থেকে এই টাইপের উক্তি আসতে পারে ইন্ডাস্ট্রি হয়ে, তাহলে তার সম্পর্কে আমাদের এখানে শুধু শুধু কথা না বলাটাই বেটার। সে কতটা পরিমাণে কুরুচি সম্পন্ন মানুষ যে এই কথাগুলো সে বলতে পারে, ইন্ডাস্ট্রির মানুষ হয়ে ইন্ডাস্ট্রির মানুষদেরকে নিয়ে এইসব বাজে মন্তব্য করতে পারে, প্রযোজকদেরকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে। সো এই টপিকে তাকে নিয়ে আর ভাইরাল করা বা তাকে নিয়ে আরও মানুষের সামনে প্রচার না করাটাই ব্যাপার। আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমরা অফিসিয়ালি কালকে পরশু তার কাছে চিঠি চলে যাবে, পরপর 3টা দিয়ে তার পথ স্থগিত করব। কখন করব, কিভাবে করব, এটা নিউজও জানবে না, কেউই জানবে না। ছোট্ট একটা জিনিস শুধু এটা ক্লিয়ার করবেন যে শিল্পী সমিতির এবারে যে নির্বাচন, তার আগে যেভাবে তিনি পালাবদলটা হলো তার দলের, সে হঠাৎ করে জীবনের সাথে জয়েন করলো বা তার সাথে, এখানে কোনো ইঙ্গিত বা কোনো কিছু আছে কিনা এটা মনে করছেন কিনা? না, উদ্দেশ্য প্রণীত, এটা আমার শিল্পী সমিতি নিয়ে সে কিছু বলে নাই। সমষ্টিগতভাবে প্রযোজকদেরকে নিয়ে বলা মানেই শিল্পীদেরকে নিয়ে বলা অ্যাকচুয়ালি। সো না, আমি এটা কোনো কিছু, কারণ উনি অলওয়েজ ভাইরাল হওয়ার ট্রাই করে, তো অলওয়েজ আপডেট থাকতে চাই স্ক্রিনে বা টিভিতে বা মনে করেন ফেসবুকে, রিলসে। সো এর জন্য সবসময় উনি এসব উলটপাট কথা বলে, মানে মানসিক প্রবলেম আছে। চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্রের পর্দায় দর্শক আপনাদেরকে দেখে স্বাচ্ছন্দ্য বোধ করে। দীর্ঘদিন কোনো নতুন চলচ্চিত্র নাই, রিসেন্টলি আপনার একটা চলচ্চিত্র মুক্তি পেয়েছে গত শুক্রবারে, রিজুয়াল ভাই, যেটা চলচ্চিত্র অঙ্গনটাকে কীভাবে দেখছেন এখন, বা চলচ্চিত্র নিয়ে ভাবনাটা কি আসলে এই থমথমে পরিবেশের ভিতরে? সাভার সেনাতে আমার মনে হয় সাকিব ভাইয়ের ছবি কবে যে লাস্ট 100তে 1,75,000 টাকা সেল হয়েছে সাভার সেনাতে দুপুরে শুক্রবারে। তা এই মুহূর্তে ছবিটা রিলিজ করছে, যেটা সাপোর্টেও কখনো আমরা ছিলাম না। দীপজল সাহেবের কাছ থেকে মুভিটা একজন কিনে নিয়ে ছবিটা রিলিজ করে দিয়েছে। তা এই মুহূর্তে একটা শোতে 1,75,000 টাকা সে অলরেডি নিয়ে গেছে, ফিক্সড 1 লক্ষ টাকা দিয়ে ছবিটা নিয়ে প্রথম শোতে 1,75,000 টাকা সে আর্ন করছে। সো সেইখানে আমাদের তো ছবি নাই ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রি কাজ কবে হবে আমরা কেউই জানি না, কবে একটা শুটিংয়ে যাবো আমরা নিজেরাও জানি না। সেক্ষেত্রে এখন এই পরিবেশ পরিস্থিতি থেকে আসলে যে আমরা কীভাবে উত্তরণ হবে আমরা নিজেরাও কিন্তু কেউই জানি না। সো আমি মনে করি যে সমষ্টিগতভাবে যদি ইন্ডাস্ট্রির মানুষ রাজনীতিটাকে সাইডে করে শুধু ফিল্মের চিন্তা করে, এখন এই মুহূর্তে সবাই মিলে যদি এটার পিছনে কি করা যায়, কোনটা করলে ভালো হয়, সেটা করলে হয়তো আমরা কিছু ছবির কাজ করতে পারবো আর কি। আর যেভাবে শুরু হচ্ছে আন্দোলন, একটার পর একটা আন্দোলন, এরপরে দেখেন মহামারী ধরতে গেলে এটা একটা বন্যা। তো সেইখানে আসলে আমাদের যারা কাজ করি প্রায় 4-5 হাজার লোক আছে আমাদের এই সেক্টরে, আমাদের তো দিন এনে দিন খেতে হয় এই টাইপের আর কি। সবাই কিন্তু পথে বসে গেছে। সো এখন সবাই যদি এক হয়ে কাজ করে তাহলে হয়তো ইন্ডাস্ট্রি কিছু একটা হবে, নাইলে আর সম্ভব না কাজ করে। আমার 4টা কাজ আছে, আর ভিতরে 6টা তো সেন্সর হয়ে আছে। এর ভিতরে আমার সব থেকে বড় প্রজেক্ট ছিল আমাদের আর কি বলা চলে, অপারেশন জ্যাকপট। এটা বিগ একটা ক্যানভাসের মুভি। সেটা অলরেডি আমার 17 তারিখে তো 15 তারিখে তো গ্যাঞ্জাম শুরু হলো, প্রথম আন্দোলনটা করলো ঢাকা ইউনিভার্সিটিতে। আমাদের 20 তারিখ থেকে আউটডোর ছিল খুলনাতে, সেটা একদম বন্ধ হয়ে গেছে। এবং ছবিটা কবে হবে, আদৌ আমরা হবে কিনা এটাও আমরা জানি না। বাকি ছবির ডিরেক্টররা, প্রডিউসাররা, তারা কেউ এই মুহূর্তে শুটিংয়ে যেতে চাচ্ছে না, কারণ দেশে পরিবেশ পরিস্থিতি ভালো না। একটা স্পটে যাবে শুটিংয়ে, সেখানে যে কেউ হামলা দিবে, মামলা করবে, এটাও একটা ভয়ের ব্যাপার। আর নেক্সট যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের অপারেশন জ্যাকপটটা। এটা অনেকেই মনে করতেছে এটা রাজনৈতিক ছবি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু রাজনৈতিক ছবি না। এটা কিন্তু একজন একটা ট্রু স্টোরি ছবি, মুক্তিযোদ্ধাদের উপরে গল্প। সো এই ছবিটা নিয়ে আমাদের সবারই অনেক বড় স্বপ্ন ছিল যে অন্তত অন্য ছবির পাশে এই ছবিটা যদি অন্তত সেন্সর করতে পারতাম, পাবলিকের কাছে যেতে পারতো। কারণ ইয়াং জেনারেশন অনেকেই অপারেশন জ্যাকপট সম্পর্কে জানে না। কারণ আমি অপারেশন জ্যাকপটের গল্পের বই পড়েছি, তখন থেকে আমার স্বপ্ন মাসুদ রানা স্বপ্ন যে এই টাইপের ছবি যদি বাংলাদেশে হতো। মাসুদ রানাও হয়েছে, সেই অপারেশন জ্যাকপটও হচ্ছে, কিন্তু এই ছবিগুলো মানুষের কাছে নেওয়ার মতো সেই ক্যাপাসিটি বা সে সময় এখন আমার মনে হচ্ছে যে আর আমাদের হাতে নাই। আশঙ্কা করছেন কিনা সিনেমাটা বন্ধ হয়ে যাওয়ার, বা এরকম কোনো আশঙ্কা আছে কিনা আপনাদের ভিতরে? অ্যাকচুয়ালি এটা কোনো রাজনৈতিক কেন্দ্রিক ছবি না, যার জন্য এখন পর্যন্ত মনের ভিতরে কিছুটা হলো বাসনা আছে যে ইনশাল্লাহ ছবিটা শেষ হবে আর ছবিটা রিলিজ করবো। আমার একটা প্রশ্ন ছিল যে সাম্প্রতিক যে ঘটনাগুলো হচ্ছে গণঅভ্যুত্থানের ভিতরে, বিভিন্ন ধরনের নাম আসছে, 36শে জুলাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাম এন্ট্রি হচ্ছে অলরেডি। এই ধরনের কোনো চলচ্চিত্রে কেউ আপনার সাথে যোগাযোগ করেছে কিনা বা কথা হয়েছে কিনা? হয়েছে, আমাকে আমার একজন প্রযোজক, উনি নাম এন্ট্রি করছে এখানে, পরিচালক এবং প্রযোজক থাকে দুবাইতে। উনি আমাকে কংগ্রাচুলেশন লিখছে এবং সে যে নাম এন্ট্রিটা করছে সে সার্টিফিকেটটা আমাকে পাঠাইছে। তা পাঠানোর পরে আমি ওনাকে শুধু লিখলাম যে অবভিয়াসলি ভাই আপনার ছবি আমি করতাম, শুধু ছবিটার নামের জন্য আমি আপনার ছবিটা করবো। আমি কি জানতে পারি না? না, তাহলে তাকে অপমান করা হবে। আচ্ছা।
এবং আমার ডিরেক্টরকে অপমান করা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।